জয় রাধেশ্যাম। নেটওয়ার্ক খানি প্রবলেমর কাবুলিয়া বিবার পুনরায় হানিত পড়লুহান। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपो कदाम्यहं ददाति स्वपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरपसर्पकं भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकं नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलुकल्लोषनाशाय जन्मपापतये नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। जयतां सुरोतु पंगुर्मम मंदमतिर गतिमत्सर्वस्य पदाम्भुज राधा मदन मोहन। दिव्याद वृंदारण्य कल्पद्रुमादव श्रीमद्रत्नागर सिंहासनस्थौ श्री श्री राधाशील गोविंद देव्यो प्रेष्टालि विसेवामन्युसरामि। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तं प्रणमामि हरे प्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधेश्याम जय राधेश्याम जय श्री राधेश्याम। जय जय अपना अपन गुरु गोस्वामी की जय। जय राधे। सुधी कृष्ण मानाय भक्तमंडली, আজি पवित्र एकादशीर हरिवासर तिथिते मी अनिल राजकुमार श्रीकृष्ण चैतन्य भागवत संघर धारावाहिक श्रील बृंदावन दास ठाकुर विरचित श्री श्री चैतन्य भागवत ग्रंथ नियमित पाठ प्रवचने আজি मी बांग्लादेश सिलेट लयात आपना गाछिर सेवा हानात आइलुहान। असंख्य त्रुटि बिच्युति मोर्ता आछे आपना काছে क्षमा सुंदर दृष्टिते चा दिया आजिकार हरिवासरीय तिथि हानार माझे आमार सत्संग हानात जड़ित थाइया नाम श्रवणे हाने अनादिरादि गोविंद हाबिरे कृपा करे दिया आमार संगयगढ़ बांगलाके भारत बांग्लादेश तथा बहिर्विश्वेर आमार विष्णुप्रिया मणिपुरी जेपे जेपे आছি आमी हाबिए प्रभुरे नाम छुटे श्रवण करानिर सुযোগ एहान आमारे करे दे नाई। चैतन्य भागवत संगय आमी समस्त भक्तबृंदर श्रीचरणे कोटि 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 दंडवत प्रणति निवेदन करिया सुधी भागवत कृष्णदास कविराज गोस्वामी पाद मातेर हान
জেনে বা না জেনে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি বুঝিবে রসের রীতি শুনিলেই হয় বড় হিত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদে মাতের হান হারপিয়া না হারপিয়া মি ডাঙর পণ্ডিত গো মি কিত্তা ভান্না পাউরি গো ভান্না গই জেনে বা না জেনে কেহ শুনিতে শুনিতে সেহ হুনানি হুনানি হাবিত ডাঙর হান চৈতন্য চরিত্রামিতে গ্রন্থকারে মাতের হান কি অদ্ভুত চৈতন্যের চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি বুঝিবে রসের রীতি শুনিলেই হয় বড় হিত। আমি শ্রবণেই মঙ্গল, শ্রবণ করানি মাত্রই আমার তা এ মঙ্গলে হান ওঠান, তাই শ্রবণ করে পারলেই আমার মঙ্গলর। এই শ্রবণ করানি কল্পে আজিকার চৈতন্য ভাগবত সঙ্গ হানাত আমি অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় কলিযুগে অবতার শ্রীমন চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শে যে চিন্তামণি রূপে হান লইয়া জগৎ জীবে তারে তার সংস্পর্শে নিয়া আজি যে সমাজ যে সংস্কৃতি হান লেপ করে দিয়ে গেছে গা, আমি এ জায়গায় হানার মাঝে অন্যান্য অবতারে চৈতন্য মহাপ্রভু আইহা জেহান করেছে, অন্যান্য অবতারেও কিন্তু এতটুক পেয়া আমার একত্রিত বুধে হানার থদে নারেছি ও বাব রস প্রেম হান হার পিয়া চৈতন্য মহাপ্রভু কলিযুগের প্রথম সন্ধ্যায় নবদ্বীপে আইয়া সমস্ত জীবে তার কাবুলিয়া জীবর কাবুলিয়া গুল্লুক দাম্বেলিয়া আহিল গৌরা নবদ্বীপে। ও নবদ্বীপ ও বৃন্দাবন দেওলীলার মাধুর্যতায় গোস্বামী পাদে যে মত পথ হয়ে গেছি গিয়া শিল বৃন্দাবন দাস ঠাকুর আদি চৈতন্য ভাগবতে হানার মাঝে আইয়া প্রচার করার গান শুধু কৃষ্ণ মানাই ভক্তমণ্ডলী গেলগা প্রবচনে হানার মাঝে আমার বানুগাছ লইয়াত্ত চন্দ্রকুমার অজাই যে প্রবচন দান করিয়া গেলগা দশম অধ্যায় এবং ভারতেত্বপুরী ডক্টর মানস সিংহ গিরকে তানুর শ্রীচরণে মি কোটি কোটি দণ্ডবত প্রণতি করৌরি। চৈতন্য মহাপ্রভুর মহাপ্রকাশ তাৎপর্যময় অধ্যায়ে হানার মাঝে আইয়া দশম অধ্যায়ে হান মহাপ্রভু শ্রীবাসর গৃহে তার রূপে হান দর্শন করিতে গিয়া পুলসিলা যত সমস্ত বৈষ্ণব পরিকর একে 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 হাবিরে রূপে হানি দর্শন করিল হান মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যরেও রূপদেব হইল এবং ত্রেতা যুগের আমি যারে আজি মুরারিগুপ্ত বলিয়া মাতিয়ার কলিযুগে যেই মুরারিগুপ্ত ত্রেতা যুগে হনুমানের অবতার, সেই মুরারিগুপ্তরও মহাপ্রভু তার রাম রূপে হান দর্শন করিল। হরিদাস ঠাকুরেরও তার লীলারূপে তা দর্শন করিল। মহাপ্রভু এই লীলাবিলাসে হানি দশম অধ্যায়ের অত্যন্ত তাৎপর্যময় চৈতন্য চরিত্রামিতে চৈতন্য চরিত্র ভাগবতে হানার মাঝে লেং করে দিয়েছিল বৃন্দাবন দাস ঠাকুরের দেখে গেছে গা। সমস্ত ভক্ত পরিকরে তা নবদ্বীপে পুলইয়া যে বাঁকা মহাপ্রভুর এ মহা লীলা তা দর্শন করলা হাবিরে প্রভু আশীর্বাদ করল শ্রীবাস ঠাকুরের গৃহে যে বাঁকা। শ্রীবাস ঠাকুর মুকুন্দর কাবুলিয়া প্রার্থনা করেছিল মহাপ্রভুরাং যে প্রভু হাবিতে কৃপা পেইলা আমার মুকুন্দই দেখানি কৃপা না পেইল তারে কৃপা হান করে দেনে প্রভু বলিয়া যে বাঁকা
শ্রীবাস প্রভু ঠাকুরে মহাপ্রভুরাং মিনতি হান করেছিল। মহাপ্রভু হাত মাতেছিলেন প্রেমর অধিকারী গণা গইতা, অর্থাৎ শ্রীবাস ঠাকুরে মুকুন্দর কাবুলিয়া প্রার্থনা করার সময় মহাপ্রভু মাতেরান মুকুন্দ প্রেমর অধিকারী গো নাগই, কারণ তাই তা জেবাকা জেপিতকে তিলরগা তিলইয়া তা ও সম্প্রদায়ের বাপ্পান গ্রহণ করে বেলার, অর্থাৎ জেপিত জারগা উপেতর মত্থান তা গ্রহণ করে, সুতরাং তা প্রেমর গো নাগই। তা তো কইয়া ভক্তির শ্রেষ্ঠ ভানরে তা হেয় করে হান, অর্থাৎ খাটো করিয়া চার হান, সঠিক মার্গতা গ্রহণ করানি নারের। এই ভক্তির শ্রেষ্ঠতা হান গ্রহণ করানি নারের হানতে মুকুন্দ শ্রবণ করিয়া এহানবার মুকুন্দই দ্বারা হানার বাহিরে থাইয়াতে কথায় হান শ্রবণ করে হান যে শ্রীবাস ঠাকুরে মুকুন্দর কাবুলে বর মাগতে মহাপ্রভু হান মাতেরান যে মুকুন্দরে মি কোনো বর দিয়ানার তো তা সহজেই আগ, অর্থাৎ তা জেপেত জারগা ও সম্প্রদায়ের বাপফানি তা গ্রহণ করে হান, মূল উদ্দেশ্য মূল বাপু হান তা গ্রহণ করানি নারের। মুকুন্দ এহান হার পেয়া দ্বারানার বাহিরে থাইয়া হার পেইল আনতে তা মাতের তাই তাইলে প্রভু যদি মোরে কৃপাই না করে, প্রভুর কৃপাত্মপুরী মি যদি বঞ্চিত বললুগা, তাহলে তে মোর জীবনে আন থইয়াতে মি কিতা করতু, মি এ জীবনে আন বিসর্জন দিত হান, আত্মহত্যা করতো হান, দেহ ত্যাগ করতো হান বুঝাতে স্থির করে হান মুকুন্দই যে প্রভুর কৃপা হাবে, প্রভুর কৃপা তা পেইলা মি মুকুন্দই প্রভুর কৃপা না পেইলু দেহ কোনো সাধন ভজন না লাগিল হানতে মি এ দেহ আর না হইতো, মি দেহ ত্যাগ করতো বলে মুকুন্দই সিদ্ধান্ত করা। এহান সিদ্ধান্ত নিয়া পুনরায় বারো শ্রীবাস ঠাকুররা মুকুন্দই মাতের হান যে মহাপ্রভুরে তিয়াং করে দে মি হাবিতাও শুনলু মহাপ্রভু মোরে কৃপা না করতোই হানতে মি সিদ্ধান্ত নিলুগা হানে দেহ মি ত্যাগ করতো, হাতে কতদিন পরে তে মহাপ্রভু মোরে কৃপা করতোই হান, কুম্বাকা মোরে কৃপা করতোই হান মহাপ্রভে তিখানি এ কথা ছুটি হান আং করে দেও। শ্রীবাস ঠাকুর মহাপ্রভুরে কথায় হান মাতানির লগে মহাপ্রভু মাতের হান না ওই তুই তা কোটি জন্ম পরে মুকুন্দ গিয়া কৃপা পাইতে পারে, কোটি জন্ম পরে, অর্থাৎ এ জন্মেতে নাই তুই পরর জন্মও নাই তুই, এর পরর জন্মও নাই তুই, এ সাদে করিয়া 1 কোটি জনম যদি অতিবাহিত ইয়া মুকুন্দ 12 আহের ও সময় গিয়াতা মোর কৃপা হান পেইত ইহান হাতে এ কথায় আন শ্রবণ করিয়া মুকুন্দ আনন্দে আত্মহারা নৃত্য করে না। যাই হোক প্রভু মি আপার সৌভাগ্যময় যে 1 কোটি জন্ম পরেও তো ইয়া প্রভুর সেবা আনতে পেইত নাই, এ কথায় আন শ্রবণ করিয়া মুকুন্দ আনন্দে আত্মহারা হইয়া উদ্দণ্ড নৃত্য তা করে তা শিবাসরাঙ্গে নাগর মাঝে যে যাই হোক মি অপরাধী গইল প্রভু মোরে মাতলো হান কি হান বললেতে 1 কোটি জনম পরে হইল মিয়াইয়া প্রভুর দর্শন পেইত ওয়া তো তা মহাপ্রভু তারে হারোয় আন দেহিয়া শ্রীবাস ঠাকুরের মাতে রান হা তারে তেমি কোনো কৃপাও নাও করেছু, কৃপাও নাও করতো তারে মাতলো হান 1 কোটি জনম অতিবাহিত অনার পরবর্তীতে তা মোর দর্শনে আন পেইত আন কিতাই এতে হারোয় আন আছে রান তারা ডাহতা বুঝলাতে ডাকলো হান ঘরের ভিতরে আনতে উপের মাঝে মহাপ্রভু যেবাকা শ্রীবাসর গৃহে মুকুন্দরে ডাকলো, ডাহানির পরে তার রূপহান দর্শন করিল হান মুকুন্দ রূপহান দর্শন করিয়া ভক্তিহীন জীবনে হান আচরণ করানি, অর্থাৎ মহাপ্রভুর প্রতি যে তার পূর্ণ ভাব ভক্তি হান আনে নাড়ল এহান নিজরে দেহিয়া আজি দীক্ষার্থের হান নিজরে নিজে যে হা প্রভু মিতে সত্যিকারে অর্থেই যে ভুলে হান করলো হানতে মিয়াজি মোর এ দেহে অতি মি কি হান বলে থইতো হান ভক্তিহীনতার ভয়াবহ পরিণাম এহান মুকুন্দ নিজর ভক্তিহীনর কাবুলিয়া নিজরে দীক্ষা দিল এবং ভক্তিহীনতার ভয়াবহ পরিণাম হানো বর্ণনা করানিতে লাগলো হান। মহাপ্রভু তার অনুতাপ এহান হার পেয়া মহাপ্রভুর দর্শন করিয়া তার আশীর্বাদ দিল হান যে হান মুকুন্দ তোর
মি আশীর্বাদ হান দিলু তি যদি তোর অপরাধে হান হারপা পারলে তাৎক্ষণিকভাবে তোরে মি আশীর্বাদ হান দেউরি তি যুগে 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 কীর্তনিয়া গইয়া থাইতে হান মহাপ্রভু তার অনুতাপে হান দেহে আশীর্বাদ দিল হান কি হান বললেতে মুকুন্দ তার সমস্ত অবতারে হানাতেইতি কীর্তনিয়া গইয়া থাইতে হান মহাপ্রভুর ও বহু লীলাতা এই চৈতন্য ভাগবতর দশম অধ্যায়ে হানার মাঝে শুদ্ধাচারে আজি ছিল বৃন্দাবন দাস ঠাকুরে লেং করিয়া গেছে গাতা শুধু বৈষ্ণব গিরিগীতানি আমি আজিকার হরিবাসরীয় তিথি হানার মাঝে পুণ্যময় ক্ষণে হানাত আমার পুলদে আছি বর্তমানায় আমার গুরুজন আমার অনেক জ্ঞানী গুণী আমার এই সংগয়গর মাঝে আসি তানু আমারে এটা ফলো করতারা চাইতারা আমার ত্রুটি বিচ্যুতি থাইতে পারে রসোদ্ঘাটন করতে গিয়া তত্ত্ব হয়তো কোনো হান ভুল হইতে পারে আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া যদি সঠিক তত্ত্ব থায়া থার আমারে দিলে আমি উপকৃত হইতা নাই চৈতন্য মহাপ্রভুর এই নবদ্বীপ এবং বৃন্দাবন দেওহানি যে আখ্যান আমি যদি চৈতন্য ভাগবতে হানাত প্রবেশ না করলাম হইতে আজি সেই বৃন্দাবন এই নবদ্বীপ যেই বৃন্দাবনে গোপীর খেলা মেলা আজি ও নবদ্বীপে ভক্তর খেলা এহান আমি সঠিক শুদ্ধাচারে আজি চৈতন্য মহাপ্রভু সরগোস্বামী পাদ দর্শনে হানা তাইয়া প্রকাশ করতে পারলাম গা যেহান অনাদিরাদি গোবিন্দর সহচর্য পেয়া অর্জুন কৃষ্ণর লগে থায়াও বৃন্দাবনের মাধুর্য হান অর্জুনও হারপানার আছিল যে মাধুর্য হানার মাঝে অর্জুনে মনে মনে মাতেছিল হান একদিন যে কৃষ্ণ যেহেতু বৃন্দাবন বৃন্দাবন বলে মাত্রার আনতে বৃন্দাবনের কি হান থাঙে মাটিক মাধুর্য হান যে মাধুর্য হান আক্রম চানা আছে গা বুলিয়াতে অনাদিরাদি গোবিন্দর লগেও অর্জুনও কিন্তু যে বাকা বৃন্দাবনে হানাত দর্শনে হানাত করতে গিয়া বৃন্দাবনের মাধুর্য হানান করতে বৃন্দাবনে প্রবেশ করা নিয়ে হানো কোটি কোটি জন্মান্তরে স্বীকৃতি হান লাগের হান মার্কণ্ড মুনি 10,000 বছর তপস্যা করিয়া মাত্র আধা ঘন্টার কাবুলিয়া ব্রজে বাসে হান সুযোগ পাছিল হান তো এই যে বৃন্দাবন আর এর নবদ্বীপ যদি একই হইয়া থার একই সত্তা হইয়া থার আজি সেই বৃন্দাবন এই নবদ্বীপ এহানার মাঝে চৈতন্য মহাপ্রভু সমস্ত জীবে তার সেই সাত প্রহরিয়া লীলা আকি অর্থাৎ হরিদাস শ্রীবাস মুকুন্দ অবদ্বৈত হাবিরে দেহুইয়া এ রূপলীলা মাধুর্যতা আজি প্রকাশ করিয়া জারগাহান আমি এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মতো যে হান মাতে দেখেছে গা শুনে বা না শুনে কেহ বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্যের চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি বুঝিবে রসর রীতি শুনিলেই হয় বড় হিত আমার তা হিতর কাবুলে জগতর আমার হিত হইত ইহান এহানেই আমি চেয়ার হান শুধু ভাগবত 66 নম্বর শ্লোক পেয়া কেলগা কালি আলোচনা হইয়া গেলগা গত বৃহস্পতিবারে আমার চন্দ্রকুমার অজয় প্রবচন করিয়া গেলগা আজি এপির মাঝে 66 নম্বর শ্লোকে গ্রন্থকর্তায় মাতের গাহান কোন কালে পার্বতীরে ডাকি নিরগণে বেরিয়া খাইতে কইল তোমার শরণে স্বরণ প্রভাবে তুমি আবির্ভূত হইয়া করিলা সবার শাস্তি বৈষ্ণবী তারিয়া হে প্রভু তোর লীলা গুণকীর্তন এটা প্রকাশ করতে গিয়া তার য়ারি পরি স্তুতি করতে কি হানো বা করতাম কোনো কালা হানা প্রভু যে বাকা পার্বতী ডাকি নিয়ে তার লগে বেড়া হানাত পড়িয়া ডাকে নিয়ে তাই হাবিয়ে ডাকি নিয়ে যুগি নিয়ে তাই তেইরে খানা কাবুলিয়ে বেড়েছিলা ও সময়ও হানাত হে গোবিন্দ তি আবির্ভূত হইয়া ও ডাকিনি যুগিনী তরে শাস্তি দিয়া তি তেরে রক্ষা করেছিলে হান সর্বার শাস্তি দিয়া বৈষ্ণবী তারণ তি উদ্ধার করেছিলে হান হেন তোমা শরণবিহীন মুই পাপ মুরে তুর চরণে শরণ দেহ পাপ হে প্রভু আজি মি অধমে গই জন্ম জন্মান্তর এ দেহ গেল প্রভু মি কোনোদিনও
তোর শুদ্ধ আচরণে তা করাই নাও পারেছু আনতে আজিকার এ বাবে হানা যেহেতু প্রভু তোর শুদ্ধ এই রূপে হানমি মাধুর্য হানমি দর্শন করলে পারলো হানতে আজি মি চাউরি আনে হান তোর স্মরণবিহীন মি পাপি গো মি অধম গো আনতে আজি মুরে তোর চরণে শরণ দেহ বাপ হে প্রভু আজি প্রভুর চরণ পাদপদ্মে মি শরণ মা গৌরীহান বুলাতে আজি হরিদাসর এ মাধুর্য হানা তাইয়া প্রকাশ করে গাহান বিষ সর্পয়গ্নি জলে পাথরে বান্দিয়া ফেলিল প্রহ্লাদে দুষ্ট হিরণ্য দরিয়া হে প্রভু আজি এ সরৈশ্বর্য লীলা তা দর্শন করা গিয়া স্মরণে হানা তাহেতা হিরণ্য কৌশিপু বিষ্ণু বিদ্বেষী বাপে হানল তার গর্ভজা তার উরস্যজাত সন্তান প্রহ্লাদ এই প্রহ্লাদে বিষ্ণু ভক্তি পরায়ণা প্রহ্লাদ তারে তা হিরণ্য কৌশিপে কতি হীনেতা দিল তা বিষ পিউয়ে খইল সর্পদংশন করিল জিগর মাঝে বেলল জলে তার মাঝে ডাঙর ডাঙর হিলে তার লগে বাদিয়া পানি হানার মাঝে বেলা দিয়েছিলান আনতে প্রহ্লাদ এহাত তা কতিও হীনেতা দিল তা হিরণ্য কৌশিপে পুতকে করে তোর বোঝনা কল্লা বলিয়া ফেলিল প্রহ্লাদে দুষ্ট হিরণ্য দরিয়া হিরণ্য কৌশিপ এ সমস্ত শাস্তিয়ে তা প্রহ্লাদরে দিয়েছিলান প্রহ্লাদ করিল তুর চরণ শরণ শরণ প্রভাবে সর্ব দুঃখ বিমোচন এমাটিক যন্ত্রণা তা দিল তা হিরণ্য কৌশিপু প্রহ্লাদরে কিন্তু ভক্ত প্রহ্লাদ প্রভুর শরণে আনাত থায়া প্রভুর ছায়া আনাত থায়া যত সমস্ত হীনেতা যত তুচ্ছ জ্ঞান করিয়া প্রভু তা সব সময় ভক্তি হানা থাইতা ভক্তি হানাত তো কোনোদিনও তাল তক না হচ্ছে হিরণ্য কৌশিপুর এ সমস্ত শাস্তি তা পেয়াও কারবা বাঙ্গিল দন্ত দম্ব কারো তেজনাশ শরণ প্রভাবে তুমি হইলা প্রকাশ হে প্রভু কত দম্ব কত অহংকারী কত তেজ শক্তি তা হাবি নাশ করে গেল তা হাবি নাশ হইলতা স্মরণ ভাবে তুমি হইলা প্রকাশ যে সময় যে ভক্ত তাই প্রভুরে স্মরণ করলা প্রভু ও রূপ ওহান লইয়া আজি ও ভক্ত তারে প্রভু উদ্ধার করেছিলে হান পাণ্ডু পুত্র সংরিল দুর্বাসার বয়ে অরণ্যে প্রত্যক্ষ হইলা হইয়া সতই হে প্রভু আজি মহাভারতর আমি রালিয়া আনার শুনেছিয়ান 14 বছর বনবাস খালে আজি যুধিষ্ঠির মহারাজ গাছি যে বাকা বনে আসি লাগা ও সময় হানাত মুনি দুর্বাসা আজি ও বনবাস হানাত গিয়া তা ফৌছিল গাহান কিন্তু কিতাও নেই বলিয়া তানুর অভিশাপ দিতেই বলিয়া মুনি দুর্বাসা যে বাকা ফৌছিল গা হেই পঞ্চ পাণ্ডব ও দিনুহান প্রভুর শরণে আসিলাহান প্রভু ও দিনুহান পাণ্ডুপুত্ররে স্মরণ করা মাত্র প্রভু সদয়ে গিয়া প্রকাশ হইয়া উদ্ধার করেছিলে গাহান চিন্তা নাহি যুধিষ্ঠির হেরো দেখো আমি দিব মুনি ভিক্ষা বসি থাকো তুমি প্রভু কি হান মাতেছিলে হান বললেতে ভক্ত তাই শরণ্যে ছিলাগা সময় আনাত প্রভু গিয়া মাত লেগান হে যুধিষ্ঠির চিন্তা না করিও তোমারে তা কোনো অভিশাপ দেনার তৈ যে জাহানা সাক্ষাতে মেয়ে পেতাছু তুমি চুপ হইয়া বইয়া থাই আজি মি মুনিয়ে তারে মুনিয়ে দেব যে আহাসে তার সমস্ত ভক্তবৃন্দ রইল এটারে মি কিহান করতে হবে মুনি ভিক্ষা এটা মি দিত ভান তুমি বইয়া থাই অবশেষে এক শাক আসিল হারিতে সন্তোষে খাইলা নিজ সেবক রাখিতে প্রভু কি হান করলো বললেতে ও দিনু হান দেখলো হান যে জায়গাত মুনি দুর্বাসা 60,000 ভক্ত রইল অভিশাপ দেনাত লেপইল সময় হানার মাঝে প্রভু গিয়া যে বাকা উপস্থিত হইয়া বনহানাত ওই আমাত লোহান কৃষ্ণারে দ্রৌপদীরে যে ঠিক আছে এ বাগাতে মি যেহেতু আহিল আনতে কি হান থেকে উদ্ধার করা নিহান বললেতে তোমার তা যদি কোনো হারিউগর মাঝে অন্য ব্যঞ্জন থায়া তার মি উহান খানিয়া কনাগ মাত্র আসিলুহান দ্রৌপদী যে বাকা দিলগা এক শাক আসিল হারিতে ও শাক টুকরা ওহান অন্য আগ খেয়া
আজি প্রভু সন্তোষ যে বাগা তা ভক্ত তারা রক্ষা করেছিলে হানি হে প্রভু স্নানে সবরিষির উদর মহাফুলে সেই মতো সবরিষি পলাইলা ডরে আনতে ও যে একমাত্র শাক এবং অন্য কনাগ খেয়া প্রভু যে বাকা সমস্ত ঋষি এটা অন্ন ভোজন করাত বহেছিল সময়ও না প্রভুর দেখো রাঘর লগে হাবির পেট তা বুঝা গেছিল এটা আনতে হাবিও বাকা ডোর পেয়া স্মরণভাবে হাবিয়ে কি হান বলতা তাই নো আবি ডোর পানিয়া করলাহান শরণ প্রভাবে পাণ্ডু পুত্রের মোচন এসব কৌতুক তুর শরণ কারণ হে প্রভু একমাত্র রাধিরাধি প্রভু গোবিন্দ তোমার শরণ লোনা মাত্র হে প্রভুতি ভক্ত তারে কৃপা করার হার নাই তোর শরণ ছাড়াতে আর কিত্তাও কোনো জীবর কোনো গতি নেই অখণ্ড শরণ ধর্ম ইহা সবা কাড় তেহি চিত্র নহে ইহা সবার উদ্ধার অজামিল শরণের মহিমায় অপার সর্বধর্মহীন তাহা বই নাহি আর হে প্রভু কিতাও মাত্তাং জগতে হানার মাঝে যে মুই পাপি আজিয়া আমি মাতিয়ারান গৌরবতারে হানার মাঝে যে অবতার শিরোমণি কলিযুগ চিন্তামণি হে পাপি তাপি উদ্ধারিতে আইলা গৌরা অবনীতে আনতে পাপি তাপি উদ্ধারিতে আইলা গৌরা অবনীতে গৌর প্রভুতি আহিলে আনতে আমি সমস্ত লীলাতা আমি আজ সেয়ার হানে হান কি হান বললেতে যেই অজামিল এতাপারা পাপি গো আসিল গো কোনো কালা হানাত প্রভুর শরণ নেই আছিল ও অজামিল মৃত্যুর সময়ও হানাত প্রভুর মহিমা এহান লোকি সাধে করিয়া তা স্মরণ করিয়া আজি ও অজামিল উদ্ধার হইয়া বৈকুণ্ঠগামী আছিল গাহান সর্বধর্মহীন তাহা বই নাহিয়ার হ্যাঁ দূত বয়ে পুত্র স্নেহে দেখি পুত্র মুখ সংহরিল পুত্র নামে নারায়ণ রূপ ও অজামিল কিহান করেছিল বলতে জন্ম জন্মান্তরে হান জগতর যত সমস্ত পাপ কর্ম আসিল হাবি পাপ কর্ম তাত লিপ্ত হইয়া আসিল হান কিন্তু মৃত্যুর সময় কাল উহানার মাঝে যে বেকা জমদূত তারে চতুর্দিক উহানাত বেষ্টন করলা ও সময় উহানাত জমদূতর বই উহানে তার পুতকাগ নাং থছিল তাই নারায়ণ বলিয়া ও সময় উহানাত হে প্রভু তার পুত করে ডাহাইছিল নারায়ণ নারায়ণ বলিয়া আনতে ও নারায়ণ রে ডাহানির সমরিল পুত্র নামে নারায়ণ রূপ ও নারায়ণ রে ডাহাইছিল বলিয়া প্রভুতি নারায়ণ আইয়া উদ্ধার করলে গাহান ও অজামিলরে সেই সংরণে সব খণ্ডি লয়া পদ তেহি চিত্র নহে ভক্ত শরণ সম্পদ হেন তুর চরণ শরণহীন মুই তথাপিও প্রভু মুরে নাসারিবে তুই আনতে প্রভু মি উসাদে করিয়া অজামিল ডেকি কত ত্রুটি কত ভুল এটা জনমে আন প্রভু করলো আন সঠিকভাবে প্রভুর ভজন আন কোনোদিনও মি করে না রেছু আজি মি অজামিল ডেকি হে প্রভু মি বারবার আজি প্রভুর চরণ শরণহীন মুই আসিলু গো হে প্রভু মরে তি তোর চরণ ছাড়া কোনো কালেও না করে দিস প্রভুর চরণ হানার মাঝে মরে থোয়া দিস বুলিয়াতে আজি প্রার্থনা হান করে হান তোমা দেখিবারে মুর কোনো অধিকার এক বই প্রভু কিছু না চাহিব আর আনতে প্রভু মি যে প্রভুর রূপে হান দর্শন করতো প্রভু এহানা তাহিয়া আজি প্রভু তি যে মরে রূপে হান দে হইতেই এই তারা কিছু নাহি প্রভু বলে কিছু নাহি আর এক বই প্রভু কিছু না চাহিব আর আনতে মি আখ্যানি মে বরা হান মাকতো হান বিলাতে আজি মাতের হান প্রভু বলে বলো বলো সকল তোমার তোমারে অদেয় কিছু নাহিক আমার আজি হরিদাসর মুহানাথ প্রভু রূপে হানতে হইয়া মাতের হান তি কিহান মাততে ইহান মাত তোরে না জানির মতো কোনো কিছু মোরাং নেই যেহান মাততেই উহানেই মি তোরে আশীর্বাদে হান দিত উহান কর জুড়ে করি বলে প্রভু হরিদাস মুই অল্প ভাগ্য প্রভু করব রয়াস তোমার চরণ বজে যে সকল দাস তাহার অবশেষ যেন হয় মুরগ্রাস আজি হরিদাসে মাতেরান হে প্রভু মি অল্প ভাগ্য গো প্রভু মি বড় অল্প ভাগ্য আজি প্রভুরাং মি বরাহান মাগরি হান কি হান বললেতে প্রভুর সেবা যেটাই কর্তারা যে সমস্ত ভক্ত পরিজনে প্রভুর সেবা কর্তারা তানু প্রসাদ পেয়া যে প্রশাসের অবশিষ্টাংশ যে হান থাইতই প্রভু ও অবশিষ্ট প্রসাদ হান যেতে মি মোর গ্রাস রূপে প্রসাদ রূপে মি পারৌরি ও কৃপামান প্রভু মোরে করে দে বুলিয়াতে আজি হরিদাসে প্রভুরাং ও মিনতি বকুহান করে হান
সেই সে বজন মূর হোক জন্ম জন্ম, সেই অবশেষে মূর ক্রিয়া কুল ধর্ম। হে প্রভু, ও যে বজন তাই উহানেই মোর জন্ম জন্মান্তর, যে তুমি জনময়া প্রভু উহানাতে আরে পারৌরি, ও অবশেষে উহান মোর ক্রিয়া কুল ধর্ম হানুয়া মোর থাক। তোমার শরণহীন পাপ জন্ম মূর সফল কর দাস শিষ্ট দিয়া তুর। হে প্রভু, ক্ষণকালাহান আর কাও যাতে প্রভুরে প্রভু মোর শরণাত্ম পুরী প্রভু দূরিয়া না থাই, উহানেই প্রভু মোরে আশীর্বাদ আন করে দে, এর অতিরিক্ত মিকিত্তাও কামনা নাও করৌরি। এই মূর অপরাধ হেন চিত্তে লয়, মহাপদ চাহ যে তুমার যোগ্য নয়। হান্তে মোর অপরাধ এহান ক্ষমা করে দিয়া প্রভু, মহাপদ এহান তোমার যোগ্যতা আজি প্রভুর চরণ পদ যোগ্যতা চাউরি উহান মোর অপরাধ মি প্রভু উহান পেয়ে আমি ফোন আরেছু মি চাউরি তাই। ভক্ত দাসানুগজ দাস হইয়া ভক্তের যে উচ্ছিষ্ট প্রসাদতা পেয়া যাতে প্রভুর স্মরণে আনাথা পারৌরি। প্রভুরে না তরে মূর বাপ বিশ্বম্বর, মৃত মুই মূরয় অপরাধ ক্ষমা কর। প্রভুরে নাথ হবে মূর বাপ বিশ্বম্বর। আনতে প্রভুয়ে কোনোদিনও মন হানার মাঝে কিতাম না থইস, মি অপরাধী গো, মি 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 দেহহীন মর্তা মৃত্যুহীন মৃত্যু ব্যক্তি গো, মোর অপরাধে আন প্রভু ক্ষমা করে দে। সচির নন্দন বাপ কৃপা কর মুরে, কুকুর করিয়া মুরে রাখ ভক্ত করে। প্রভু মি জন্ম জন্মান্তরের অপরাধী গো প্রভু, মি কিত্তাও না চাউরি। হে প্রভু মোরে আশীর্বাদ হানে হানেই দে। হে হে সচিনন্দন গৌর হরি, আজি করে কুকুরাগ করিয়া ভক্তর ঘরাগ যাতে মিজরমইয়া মিও প্রভুর প্রসাদ তাপা পারৌরি। এই কুকুর গই আমি যাতে ভক্ত ঘর ঘরে থা পারৌরি। প্রভু মোরে ও আশীর্বাদ ভান করে দে। প্রেম ভক্তিময় হইলা প্রভু হরিদাস, পুন পুন করে কাকু না পুরোয় আস। প্রভু বলে শুনো শুনো মূর হরিদাস, দিবসে কো যে তোমার সঙ্গে কইল বাস। আজি প্রেম ভক্তিময় হরিদাস এখানে হইলা প্রভুর হরিদাস, প্রেম ভক্তিময় হইলা প্রভু হরিদাস, পুন পুন করে কাকু না পুরোই আস। জীবনের মনের আশা তা পুণ্য নারহাবিতা, প্রেম ভক্তিময় হরিদাসে গই সদা সর্বদা 3 লক্ষ বার প্রভুর শুদ্ধ নামে তা নিয়াও। হরিদাসের নামের তো পুরি আলতকনা না করলো। মহাপ্রভু হরিদাসরে মাতে ছিলেন, এই হরিদাস এবাগাতি বৃদ্ধ হইলে 3 লক্ষ বার নামে হানিতে গাতি হিমপান নাই, তোর দেহ হতে শুদ্ধ হইল নাই, সিদ্ধ দেহ হলো তি আর নাম নিয়া কিতা করতে কা আক্ষরুন নামে হানা তো তি আলতক আর নাম না নিগা বলিয়া মারতে। হরিদাসে মাতে ছিলেন, প্রভু আক্ষরুম প্রভুর লগে ছলনা করিয়া আজি মি যে জায়গাতে ইয়া ভইলুগা এবাকাও যদি প্রভু নামে হানাত তুমি আলতো করি, প্রভু বারো মি কুম্পি ভইতুগা মি আর ছলনা প্রভুত নেই। দেহে থাকিতে প্রাণ প্রভু নাসারিব তোমার এই হরির নাম, নামে হানমি প্রভু দেহ এগত প্রাণে আন থাইতে নাঙে হানমি না আরাধিত বলিয়া হরিদাসে প্রভুরে মাতে ছিলহান। তিলুর দেখো তুমি যার সঙ্গে কহ কথা, সেই ঐবশ্য আমা পাবে নাহিক অন্যতা। আনতে আজি এই মাঝে প্রভুয়ে মাতেরান হরিদাস হরে, হে হরিদাস তোরে কথান মাতিং হুন তিলে দিব সেকো যে তোমার সঙ্গে কইল বাস। কোনো দিন আহান সময় আনো যদি কোনো ভক্ত আগই তোর সঙ্গ করে পারতারা, তোর লগে বাস করে পারতারা, ও দিনু আন ও খনুয়ান তিলোর দেখ সময় আনার কথাও যার সঙ্গে কথা তোর যদি ওইয়া থার অবশ্যই মিমা তরিয়ান তিতানু মরে পেইতাইয়ান, ওহানাত কোনো অন্যতা নেই। তোমারে যে করে শ্রদ্ধা সে করে আমারে নিরন্তর থাকিয়া আমি তোমার শরীরে। হে হরিদাস কিহান কিহান মাতরান্তি, আজি যে ভক্ত তাই তোরে শ্রদ্ধা করতাই, যে ভক্ত তাই তোরে স্মরণ করতাই, যে ভক্ত তাই তোর সঙ্গ করতাই, ও ভক্ত তা তোর হৃদয়ে না গইতা মোর হৃদয়েও থাইতাই হান, ও ভক্তিবান সরাসরি মরাঙাইয়া পড়তুইয়া হান। তুমি হেন সেবকে আমারও ঠাকুরাল, তুমি মোরে হৃদয়ে বান্ধিলা সর্বকালে। হে হরিদাস তি মোর ঠাকুর, তি জীবন জন্ম জন্মান্তরে আন্তর হৃদয়ে গেল আজি মোরে বাতলে হান। মোর স্থানে মোর সর্ব বৈষ্ণবের স্থানে বিনায় অপরাধে ভক্তি দিল তুরোধানে। আজি সমস্ত বৈষ্ণব পরিকরে তারে মিমা তরিহান, যে সর্ব বৈষ্ণবের স্থানে বিনা অপরাধে ভক্তি
আজি হরিদাসর সঙ্গ করে পারলে, হরিদাসর সঙ্গের সঙ্গীও না পারলে সমস্ত অপরাধে তার তুমি ক্ষমা কর্তবান। হরিদাস প্রতিবর দিলেন যখন, জয় জয় মহাদনি উঠিল তখন। যেবাকা এই হরিদাসর প্রতি মহাপ্রভু এই বরেহান দিল যে হরিদাসর সঙ্গ মূর স্থানে, মূর সর্ব বৈষ্ণবের স্থানে বিনা অপরাধে ভক্তি দিলু তোমারে, দিলু তুরে দানে। মোর অপরাধে তাত্ত্বপুরী বৈষ্ণবেতা আয়া মোরাক ক্ষমা না লাগতোই, হরিদাসর সঙ্গ করানি মাত্র, হরিদাসর তিল অর্ধাও যদি তোর লগে কোনো কথাপক্ষত নান করে পারতারা, তাইলেই বৈষ্ণবতা হৃদয়ের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করতবানে আশীর্বাদে হানি হরিদাস তরে মি দিলুহান। এই আশীর্বাদে আন হুনিয়া সমস্ত পুলদেশী বৈষ্ণব পরি করে জয় জয়কার ধ্বনি করা নিয়ে করলা। জয় জয় আজিকার ছিল সিদ্ধ ছিল হরিদাস ঠাকুর কি জয়। এই হরিদাসের সঙ্গে হান চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসে হানার মাঝে ভাগবতেও এহান পরিষ্কার করে চৈতন্য চরিত্রামিতে হান প্রকাশ করে দেখেছে হান যে হরিদাসের দেহ গো স্বয়ং মহাপ্রভুর তার উরক্ষানার মাঝে ত্যাগ করে পারেছে গো। স্বয়ং মহাপ্রভু হরিদাসরে সমাধিস্থ করিয়া, স্বয়ং মহাপ্রভু বাইশ বাজারে ভিক্ষা করিয়া, স্বয়ং মহাপ্রভু হরিদাসর কাবুলিয়া বৈষ্ণব সেবাতে ছিল। এই সৌভাগ্য আজিকার যে হরিদাস এই যে শুদ্ধ হরিবাসর স্থিতি হানার মাঝে শুদ্ধ বৈষ্ণবাগর জীবন আদর্শ হান আলোচনা করে করিয়া আমি শ্রবণ করা নিয়ে হানো আমার কোটি কোটি জন্ম জন্মান্তরে সৌভাগ্য হান। জাতি কুল ক্রিয়া ধনে কিছু নাহি করে, প্রেমদন আরতি বিনা নাপাই কৃষ্ণেরে। যেতে কুলে বৈষ্ণবের জন্ম কেনে নহে, তথাপিও সর্বোত্তম সর্বশাস্ত্রে কয়ে। জাতি কুল ক্রিয়া ধন এটা বিচার বিচার বিশেষ নাগই, প্রেম দন আরতি বিনা কোনো গো কৃষ্ণরে না উপেতেরা। জাত কুল মান ঐশ্বর্য কোনোদিন কৃষ্ণর প্রাপ্তি না ওর, একমাত্র প্রেম বস্তু এহান লই কৃষ্ণরে প্রাপ্তি ওর হান। সেই প্রেম বস্তু হান হরিদাস তোর লগে মোর অন্তরে গো বাদে সুহান আনতি, তোর সঙ্গ যে তাই করে পারতাই তানুই মোরে পিতাই হান। সেতে কুলে বৈষ্ণবের জন্ম কেনে নহে, তথাপিও সর্বোত্তম সর্বশাস্ত্রে কমে। সেতে কুলে বৈষ্ণবের জন্ম কেনে নহে, তাইলে তে ডাঙর ডাঙর কুলুতর মাঝে দেখিয়া বৈষ্ণব নাই তারা তা। বৈষ্ণবের কোনো কুল নেই, বৈষ্ণবের কোনো জাত নেই, বৈষ্ণবের কোনো ঐশ্বর্য নেই। এই চারিহান প্রথাত্বপুরী আমার নুকুলিয়া আহে পারলে শুদ্ধ ভাবে হান্তি নাদপি শুনেছেন তরুরূপা সহিষ্ণু না অমানি না মানি দেন কীর্তনিয়া সদাহরি নদনং নজনং। আমি যে এই চৈতন্য মহাপ্রভু শিষ্কাষ্টমী মাতি দেয়া গেছে গা, এহানে আজ ছিল বৃন্দাবন দাস ঠাকুরে প্রচার করিয়া যার গাহান। এই তার প্রমাণ যখন যবন হরিদাস ব্রহ্মাদির দুর্লভ দেখিল পরকাশ। এহানেই তার প্রমাণ হান যেহানুল তাই যবন হরিদাস মহাপ্রভুর রূপৈশ্বর্য দেহিয়া আজি মহাপ্রভু স্বয়ং তার সেই সত্য ত্রেথা দাপর এবং কলির চাইর রূপে হান যেবাকা প্রকাশ করল শ্রীবাসর আঙ্গিনাঘর মাঝে সাত প্রহরিয়া রূপে তা হাবিরে হানাহান করিয়া দৌহিল। এহানার মাঝে আয়া আমার ক্ষীরোদশায়ী অনন্তশায়ী সেই হরি তার যে ত্রেথা যুগে রাম অবতার অছিল, দাপরে কৃষ্ণ অবতার এবং কলিতে গৌরাঙ্গ রূপে আছে এহান পরিষ্কার ভাবে ছিল বৃন্দাবন দাস ঠাকুরে। আজিকার চৈতন্য ভাগবত দশম অধ্যায় এহানার মাঝে আইয়া চৈতন্য মহাপ্রভু শ্রীবাস গৃহে আজি সমস্ত বৈষ্ণব ভক্ত করে তারে তার রূপমাধুর্য হান্দে হইয়া প্রমাণ করিয়া গেল হান। এহানি শাস্ত্র সিদ্ধান্ত হান। এহান যেহান আমি পরিষ্কার করিয়া পীর মাঝে মাতেছে অল্প ভাগ্য প্রভু আমি অল্প ভাগ্য এহান কলিযুগে জাহানের মাঝে আইয়া মন্তব্য লগিয়া প্রভুরে পানারিয়ার হরিদাসর ডেকি হরিদাসে মাতের হান যে মি অধম গ যেহান মিসাউরি হান যে নিরন্তর প্রভুর প্রতি যাতে মোর শ্রদ্ধা হান থার। প্রভু এহানেই মোরে আশীর্বাদ করতে হান যে হান মি বৈষ্ণবর সঙ্গ করে পারৌরি। প্রভুরে যে সমস্ত বৈষ্ণবে বস্তারা ও বৈষ্ণবর উচ্ছিষ্ট মি সেবা করে পারৌরি উহানেই মিসাউরি হান। তাহলে আজি চৈতন্য ভাগবত দশম অধ্যায়র এর 101 নম্বর শ্লোক পেয়া আমি আইয়া যে হান ছিল বৃন্দাবন দশটে মাতর গাহান
যে পাপিষ্ট বৈষ্ণবের জাতি বুদ্ধি করে জন্ম জন্ম অদম জুনিতে ডুবি মরে। যে সমস্ত পাষণ্ডীতায়, যে সমস্ত পাপিষ্ট এতায় বৈষ্ণবর জাতকুল মান বিচার তারা এগো বাবুন গো না গই, এগো ক্ষত্রিয়ত্ব বৈষ্ণব গ, এগো শূদ্রত্ব বৈষ্ণব গ, এগো বৈষ্ণবর কোনো কুলম্যান নেই হান মাত্তারা এপির মাঝে ছিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান যে জন্ম জন্ম অধম জুনিতে ডুবি মরে, তা জন্ম জন্মান্তর অধম জুনিতে পড়িয়া থার্গ, তার কোনোদিনও পরিত্রাণ বলিয়া নাওর। হরিদাস সংস্তুতি বড় শুনে যেই জন, অবশ্য মিলিবে তারে কৃষ্ণ প্রেমদন। এবচন মূর নহে সর্বশাস্ত্রে কয়, বক্তাখ্যান শুনিলে কৃষ্ণের ভক্তি হয়। এপির মাঝে মাতের হান কি হান যে হরিদাসর এ সন্তুষ্ট স্তুতিয়েতা যে সমস্ত বক্ত পরি করে শ্রবণ করতাই হুনতাই অবশ্যই তানুরটা কৃষ্ণ প্রেমদনে হান প্রাপ্তি হইতে হান এহান মর বচন না গই এহান সর্বশাস্ত্রের সিদ্ধান্ত হান আহার গান সিদ্ধান্ত করিয়া মাতেছে হান বক্তাখ্যান ভক্ত জ্ঞান শুনিলে কৃষ্ণ কৃষ্ণেতে ভক্তি হয়। মহাভক্ত হরিদাস ঠাকুর জয় জয়। আজি এই হরিদাসর উপাখ্যানে হান যদি আমি শ্রবণ করে পারি আর হরিদাসর উপাখ্যানে হান যদি আমি তাম করে পারি আর তাইলে মাত্র হান কি হান কৃষ্ণের ভক্তি হান তার হৃদয়র মাঝে উদয়র হান। মহাভক্ত হরিদাস ঠাকুর কি জয় জয় বলিয়া আজি গ্রন্থাকার কর্তায় জয়ধ্বনি করিয়া যার গাহান। হরিদাস সংগরণে সর্বপাপ ক্ষয়, কেহ বলে চতুর্মুখ যেন যেন হরিদাস, কেহ বলে প্রহ্লাদের যেন পরকাশ। আনতে কোনো কোনো গই মাত্রাতা হরিদাস এগো ব্রহ্মা চতুর্মুখী ব্রহ্মা গো, কোনো কোনো গই মাত্রাতা এগো প্রহ্লাদর অবতার গো বলিয়া সর্বমতে মহাভাগবত হরিদাস চৈতন্য গোষ্ঠীর সঙ্গে যাহার বিলাস। ব্রহ্মা শিব হরিদাস হেন ভক্ত সঙ্গ, নিরবধি করিতে চিত্তের বড় রঙ্গ। হরিদাস স্পর্শ বাঞ্ছা করে দেবগণ, গঙ্গাও বাঞ্চন হরিদাসের বঞ্জন মঞ্জন। এর মধ্যে গ্রন্থ করতে মাতার গান যে যেই হরিদাস হইতাই চৈতন্য গোষ্ঠীর সঙ্গে যাহার বিলাস, ব্রহ্মা শিব হরিদাস হেন ভক্ত সঙ্গ আজি ও হরিদাসর সঙ্গ যে তাই করে পারতারা, দেবতুল্য হরিদাসর সঙ্গ যে তাহে পারতারা তানুর যে হরিদাসর সংস্পর্শে আইয়া গঙ্গাও পবিত্র ছিলান। যেহান সমুদ্র সৈকতে যে পেট মাঝে মহাপ্রভু হরিদাসর শরীর সমাধি সময় সময় গঙ্গাত যে বাকা হরিদাসরে তা স্নান করা ছিল জাগা মানরে মহাসমুদ্র বলিয়া প্রকাশিত ছিলান, পবিত্র ছিলান গঙ্গাও। স্পর্শের কি দায় দেখিলেই হরিদাস, চিত্রে সর্বজীবের অনাদি কর্মপাশ। হরিদাসরে যদি স্পর্শ করে পারতারা, হরিদাসর যদি সঙ্গ করে পারতারা, লগে লগে হরি দেখিলেই হরিদাস চিত্রে চিন্দে সর্বজীবের অনাদি কর্মপাশ। আমি যে কৃষ্ণ বহির্মুখ জীবে তাই বিভিন্ন কর্মপাশে থায়া সঠিক মার্গয়ে দেহানারিয়ার চানারিয়ার হমানারিয়ার আজি শুদ্ধ ভক্ত আগর সঙ্গ করে পারলে ছিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান লগে লগে তার এটা উদ্ধার হইয়া যার গাহান। জয় জয় শিল হরিদাস ঠাকুর কি জয় জয় জয়। আজি সমস্ত ভক্তর উপাখ্যানে তাই বিদ্যাগাল গাহান প্রহ্লাদ মহারাজার আজি ভক্ত হরিদাসর স্তুতি হানার মাঝে আমি 110 নম্বর স্তুতি শ্লোক পেয়া প্রবচন করিয়া গেলাঙ্গা। পরবর্তী বক্তা আমার আহিতাই তানু আইহা পরবর্তীতে 111তম শ্লোকেত্তপুরী অধ্যায় হানা রসমাধুর্য হানা আমারে শ্রবণ করিতাই ও আশাবাদ ব্যক্ত করিয়া আজিকার মতো মি সেবায় হানাত বিশ্রামে যাওরি গাহান। মোর অসংখ্য ত্রুটি থাইতে পারে, মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনার কাছে চা দিয়া যে পীর মাঝে আপনার কাছে সেবায় হানাত তুমি বঞ্চিত নাই। চৈতন্য মহাপ্রভুর লুচন দাসে মাতের হান বজ বজ হরি মনদির করি, মুখে বলো তার নাম ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণদন ভুবন মোহন শ্যাম। কখনো মরিবে কেমন তরিবে বিষয় সমন ডাকে, যাহার প্রতাপে ভুবন কাপয়ে না জানি মর বিপাকে। কোনদন পায়া উন্মত হইয়া আপনাকে জানো বড়, সমনের দূতে ধরি পাই হাতে বান্দিয়া করিবে জড়। কিবা যদি সতী কিবা নিচ জাতি, যেই হরি নাহি বোঝে ভবে জনমিয়া ভ্রমিয়া ভ্রমিয়া রৌরপ নরকে মজে।
এ দাস লোচন বাবে অনুক্ষণ মিচায় জনম গেল হরি না বজিলু বিষয়ে মজিলু হৃদয়ের হল শেল জন্ম জন্মান্তরে হান আমি প্রভুর সেবাত থা পারি আজি দুজন দাসে মাতে হান হে প্রভু মেয়ে গো প্রভুর সেবা হান করে না রিয়া মোর হৃদয় গর মাঝে শেলগর ডেকি বিদ্যাত হচ্ছে আন পারা আছে তাই আমি হাবির বক্তিয়াতা প্রভুর চরণে ফৌ করিয়া অনাদিরাদি প্রভু আমারে হাবিরে কৃপা করে দিয়া ভক্তের বাসনা তা প্রভু পূর্ণ করে দো এই আশাবাদে হান ব্যক্ত করিয়া চৈতন্য ভাগবতর আজিকার এই প্রবচনে হান মিয়ে পিতেই বিশ্রামে গেলুগা জয় শ্রী রাধেশ্যাম জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলো বলো হরি হরি বলুন বলিও প্রেম শ্রী কহু শ্রী রাধে কৃষ্ণ বলি হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধারানী কি জয় 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 আপনা আপন গুরু গোস্বামী কি জয় 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 পরম গুরু কি জয় জয় পরাৎপর গুরু কি জয় পরম্পরা গুরু কি জয় 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 সাধু গুরু বৈষ্ণব কি জয় অনন্ত কোটি বৈষ্ণব মণ্ডলী কি জয় 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 সমস্ত ভক্ত মণ্ডলী কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাম।